রথের থেকে ওখানে কাঠামো পুজো হয় বাঁশ, হ্যাঁ, সেই বাঁশটা নিয়ে এসে সেইটার উপরে কাঠামো করে এই মাকে তৈরি করতে হয় আস্তে আস্তে ধীরে ধীরে নিষ্ঠাভাবে খুব, এবং কোনো ছুঁচ অছুঁচে হবে না। হ্যাঁ। এবং আলাউদ্দিন হলদি থেকে এই পুজোটা আরম্ভ হয়। মা চারিদিকে ঘুরে বেড়াতো, এখানে বনে ঢাকা ছিল, বাঘরা চলাচল করতো, বাঘ সিংহ এইরকম জায়গা হচ্ছিল, এত বন, কিন্তু তার মধ্যে মাই এর মধ্যে বিরাজ করতেন। এই পুকুরটা বহুদিনের, এই যে পদ্মরাজ পুকুর বহুদিনের, এখানে পদ্ম ফুল ফুটেছে, বাসন উঠেছে মায়ের। হ্যাঁ, তারপরে এলো বেশ কিছুদিন হওয়ার পর আমি এগুলো আমার সমস্ত শাশুড়ি মাতার কাছে শুনেছি। আমি এই বাড়ির পুত্রবধূ। হ্যাঁ, রাজা কৃষ্ণচন্দ্র একদিন ঘোড়ায় করে ঘুরতে বেরিয়ে এখানে আসেন, এসে দেখেন বনে ঢাকা কিন্তু সরু একটি ফালি রাস্তা, সেই রাস্তা দিয়ে ঢুকে দেখেন যে একটি পণ্ডিত, তিনি একটা স্টোন মানে পড়াচ্ছেন। তিনি পণ্ডিতকে দেখে বললেন যে আচ্ছা, আপনি এই জঙ্গলের ভেতর এই একটা স্টোল তৈরি করেছেন? স্টোল, তা বলছে হ্যাঁ, এই গরিবের ঘরের ছেলেপিলেরা থাকে, আমার সন্তান আদি নেই, আমি তেঁতুল পাতার ঝোল আর মোটা চালের ভাত খাই, ওরাও আমার সঙ্গে খায়, আমার কাছেই থাকে, আমি নিঃসন্তান। এইবার বললেন আপনি আপনার স্ত্রীকে একবার ডাকুন, আমি একটু দেখে যাই। তিনি রাজা কৃষ্ণচন্দ্রের স্ত্রী ভেতর থেকে বললেন আমি পরপুরুষকে মুখ দেখাই না। রাজা তখন রেগে গিয়ে বললেন কি এত বড় স্পর্ধা, আমি রাজা কৃষ্ণচন্দ্র, আমাকে উনি মুখ দেখাবেন না? হ্যাঁ, তাহলে বললেন না, আমি ওইভাবে মুখ দেখাই না। তখন পণ্ডিত ভীষণ চিন্তা করতে লাগলেন। সে বলল পণ্ডিত মশাই, তখনকার স্ত্রীরা স্বামীকে পণ্ডিত মশাই বলতেন, পণ্ডিত মশাই আপনি ঢেড়া পিটিয়ে দিন যে আমি কড়ির জাঙাল দিয়ে ওনাকে অমাবস্যা রাত্রিরে আমার শাখা ঘুরিয়ে দ্বাদশ দণ্ড আকাশে চাঁদ দেখাবো। রাজা কৃষ্ণচন্দ্র আসেন, সেই দ্বাদশ দণ্ড চাঁদ দেখিয়েছিলেন হাতে শাখা ঘুরিয়ে। সত্যি চাঁদ উঠেছিল আকাশে, থরথর করে কাঁপছিল। উনি দেখে বললেন যে সত্যি আপনি সতী সাবিত্রী, আপনি আমার মা, বলে ওখানে প্রণাম জানিয়ে বলেছিলেন যতদূর আমার ঘোড়া ছুটবে ততদূর আমি এই দান করে যাব এই বুড়ো মাকে। হ্যাঁ, তখন বুড়ো মা অলরেডি এসে গেছেন। চালা ঘরে থাকতেন, মাটির এতে, মাটির দেয়াল, চালা ঘর, হ্যাঁ, মাটির বাসন। উনি চেয়েছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন সেই পণ্ডিতকে
যে আমি তোর কাছে ভালো মন্দ কিচ্ছু খেতে চাই না, তোর ওই কচুর শাক দিবি, কলার বড়া দিবি, চালতার অম্বল দিবি, বিউলির ডাল দিবি, কলার পেটোই করে খেতে দিবি। আজও আমাদের শত বাসন কোসন হলেও আমরা ওই কলার পেটো করে মাকে আগে আমাদের ভোগ বাড়তেই হয়, তারপরে বাসন কোসনে আমরা বাড়ি এবং মা কলার পেটে করে খান। আর সেই সব জিনিস আজও পর্যন্ত আমরা রান্না করে তেনাকে খাওয়াই। পুত্র আর এই পুত্র আমার বংশধরে যায়। এরা আগামী দিনে এখানে পুজো দিলে এরাই হবে মায়ের সেবাই। আপনার নাম আর পরিচয়? না, কাবলি মুখার্জি। হ্যাঁ, জায়গাটার আমার নাম মনসাবতা বুড়োমাতলা, এই আমার পরিচয়।